রাত্রিরে কি হয়েছে গুন্ডা লেগে আমার বাচ্চাকে জানে খতম করে দিয়েছে গো। আমার বাচ্চা আর ফোন করতে পারেনি, ফোন শুদ্ধ বাপ করে দিয়ে। কেন মনে হচ্ছে খুন করেছে? বাংলা কথা বলতো? আমরা বাংলা কথা বলি বলে ওরা বুঝতে পারে না, ওরা ভাবে যে আমরা কোনো প্ল্যান করেছি এর জন্য। আবারও উত্তরপ্রদেশে খুন সিঙ্গুরের যুবক। বাংলার কথা বলা বা বাংলা থেকে পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য রোষের শিকার শেখ শহীদুল্লাহ নামে বয়স 32-এর যুবক। বাড়ি সিঙ্গুর থানার দাওয়ানভেরি গ্রামে। শুক্রবার সকালে ওরাইয়া থেকে মৃতদেহ গ্রামে আসতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবারের অভিযোগ, বাংলায় কথা বলা নিয়ে সম্প্রতি তার উপর সন্দেহ করত এলাকার কয়েকজন যুবক। বিগত 5 বছর ধরে সেখানে দোকান ঘর ভাড়া নিয়ে সোনার দোকান ছিল। 3 বছরের বাচ্চা রয়েছে। আমরা বাংলায় কথা বলি এর জন্য শায়দ ওদের না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সন্দেহ ছিল। স্ত্রী আরমিনা বেগমের দাবি, বাংলায় কথা বলা নিয়ে সন্দেহের তালিকায় ছিল। সুযোগ পেয়ে খুন করেছে স্বামীকে। এমন ঘটনা এলাকায় অন্যান্য পরিযায়ী শ্রমিকেরা আতঙ্কে রয়েছে। এই ঘটনার পর তারা আর ভিন রাজ্যে কাজে যেতে চাইছেন না। ওরা এসে কাজ করবে, আমরা কাজ পাচ্ছি না। মানে বাঙালিকে ছড়াবার জন্য ওই কাজটা করেছে, যে ওই জন্য আমার বাচ্চাকে জানে খতম করে দিয়েছে, যে দোকানটা ওরা পেয়ে যাবে, ওরা করবে। ওই জন্য আমার বাচ্চাকে জানে খতম করে দিলে, দিয়ে আমার বাচ্চাকে পেটিয়ে দিল। আমার বাচ্চাকে কি করলো আমার বাচ্চা জানি না। মানে ওরা দিন সকাল থেকে এত ফোন করছে, ফোন পায়নি একদম। আমার বাচ্চার ফোনটাই তো নিয়েছে, ফোনটা সুইচ অফ করে দিয়েছে, কি করে পাবো? বন্ধুর ফোন ছিল, আমার বড় ছেলে বন্ধুর সাথে কথা কয়েছে। ওর বন্ধু তখন বলেছে যে শহীদুল্লাহ মার্ডার হয়ে গেছে, থানায় জমা আছে। ওরই দাদাকে আবার ভাইকে নিয়ে গেছে আমার বাচ্চারা। মানে আর বাংলা থেকে কাজে যাবে পারবে না তো? কি কারণ মনে হচ্ছে? মানে বাংলা করেছে, বাঙালি আছে বলে এইটাই ওদের মনের উদ্দেশ্যেতে ওরা খুন করেছে আমার বাচ্চাকে। মা আজমিরা বেগম বলেন, বাংলায় কথা বলা নিয়ে বাংলাদেশি বলে ছেলেকে খুন করেছে। বাবা শেখ আফসারের একই দাবি। আগামী 17 তারিখ সিঙ্গুর বিডিও অফিসে এসআইআর এর শুনানি ছিল স্ত্রীর, তাই সে চলে এসেছিল গ্রামে। আসাদুল্লাহর 19 তারিখ এসআইআর এর শুনানি ছিল, তাই সে একদিন পর আসতো সিঙ্গুরে। আর এরই মধ্যে এরকম ঘটনা। খবর পেয়ে শুক্রবার সকালে হরিপালের বিধায়ক অরবি মান্না বাড়িতে এসে সমবেদনা জানায় পরিবারের সদস্যদের। মর্মান্তিক আর দুঃখজনক ঘটনা, ভীষণ। এটা ভাবা যায় না যে একটা বাংলার ছেলে, সে কাজ করতে গেছে বলে উত্তরপ্রদেশ, ওর বাড়ির লোক, ওর মা এবং স্ত্রী দাবি করছে যে তার জন্য তারা বাংলায় করছে। বললো যে বাংলায় কথা বলতো বলে যে তাদের সঙ্গে দুর্ব্যবহার করতো ইউপির মানুষ, সেখানকার মানুষ, সেখানকার ব্যবসাদার, সাধারণ মানুষ, এবং খুব আতঙ্কই ছিল। এবং ওর স্ত্রী 17 তারিখ হিয়ারিংয়ের চিঠি এসছে, আর ওনার 19 তারিখ চিঠি এসছে। ওনার কাজ ছিল বলে স্ত্রীকে পরশু দিনই গাড়িতে চাপিয়ে দিয়েছে, আর পরশু দিনই ওখানে মার্ডার করে দিয়েছে। একটা খুব বাচ্চা, 3 বছরের বাচ্চা আছে ওদের, এবং খুব কম বয়সী একটা ছেলে, 28-30 বছর বয়স ছেলেটির। খুবই দুঃখজনক, মর্মান্তিক, এবার একটা লজ্জাজনক ঘটনা এটা। সিঙ্গুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, মেমারি আপডেট।